আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো সকালবেলা করে চলে আসলাম আমার প্রজেক্টের ভিতরে। তো এই স্টেজে বেশির অংশই বড় গাছ। তো বড় গাছ হলেও বাগান খুবই সুন্দর। এই স্টেজের মতন সুন্দর বাগান আমি আর দেখি, কিন্তু খুবই কম। কিন্তু এই স্টেজটা অত মানে 90% সুন্দর, যাক বলা হয় 90% সুন্দর। এই স্টেজে কোনো জঙ্গল নাই। হ্যাঁ, এই স্টেজটায় কোনো জঙ্গল নাই, আপনারা দেখেন। তো বিশেষ করে একটা কথা বলবো, আমার ভিডিওটা যারা দেখবেন তারা নিজে তো দেখবেনই, আপনাদের বন্ধু বান্ধবের কাছে অবশ্য শেয়ার করবেন। কারণ ভিডিওটা দেখলে আপনাদের অনেকটাই অভিজ্ঞতা হবে। হ্যাঁ, কারণ ভবিষ্যতে ইয়াং জেনারেশন যারা আছে তারা কোনো সময় যদি মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা করে, তো তারা আমার এই ভিডিওটা দেখলে, আমার ভিডিওটা দেখার মাধ্যম দিয়ে তারা অনেকটাই আহ, আহ, মানে অভিজ্ঞতা অর্জন করতে পারবে। তাদের একটা অভিজ্ঞতা হয়ে যাবে যে ভিডিওটার ভিতরে আমরা অনেক কিছু দেখছি। মানে পাম পাম গাছের আহ, যে একটা মনে মনে যে পরিকল্পনা থাকে যে পাম বাগান কেমন, পাম বাগান কি, হ্যাঁ হ্যাঁ, এইগুলা নিয়ে আর মনের ভিতরে কোনো মানে ইয়া থাকবে না। তো আমি সম্পূর্ণরূপে পাম বাগানের চিত্র আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আমি অতীতে অনেক ভিডিও বানাইছি। তো অনেক ভিডিওর ভিতরে আমি পাম ছোটো গাছ থেকে শুরু করে অনেক বড় গাছ পর্যন্ত আমি ভিডিও দিছি। তো তো এই যে ভিডিওটার ভিতরে যেসব পামের গাছ দেখা যাচ্ছে, তো পাম বাগান, পামের গাছ কেমন, কী বৃত্তান্ত, এগুলা দেখলেই বোঝা যাবে। তো ভিউয়ার্স, একটা কথা বলবো, আপনারা যারা বাংলাদেশে থেকে বসে দেখবেন আমার ভিডিওটা, তারা কোনো সময় হয়রানির শিকার হবার কোনো চান্স নাই। কারণ পাম বাগানে কাজ করার একটা স্বাধীনতা আছে, ঠিক আছে? পাম বাগানে কাজ করার একটা স্বাধীনতা আছে। কেমন স্বাধীনতা? যেমন আমরা যদি কাজ করি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে, তাইলে তো আর কোনো কথাই নাই। তাইলে আর কোনো কথাই নাই। কন্ট্রাক্টরেরা একটা চুক্তি দিয়া দিবে, সেই চুক্তি অনুযায়ী সকাল থেকে যদি দুপুর পর্যন্ত আপনার চুক্তি অনুযায়ী কাজ হয়ে যায়, আপনি বাসায় চলে যেতে পারবেন। সো আপনি মালয়েশিয়ায় যখন আসবেন, নতুন নতুন আসার পরে আপনার একটু বুঝতে কয়েকদিন দেরি হবে, সমস্যা নাই গিয়া। আমরা আহ, আমি আমার কথা বলি, আমি যখন 2007 সালে যখন আসি, 2007 সালে জানুয়ারিতেই আমি মালয়েশিয়াতে প্রবেশ করছি। তো আমরা যখন আসি সেখন কোনো বাঙালি ছিল না। ছিল অল্প, মানে হাতে গোনা কয়েকটা। তো সেই মুহূর্তটাই আমরা অনেক কষ্ট করছি। আমাদের অনেক কিছুর মানে হয়রানির শিকার হওয়া লাগছে। কারণ আমরা ভাষা শিখার জন্যেও অনেক কষ্ট করছি। সব মিলিয়ে অনেক কষ্টর সম্মুখীন হয়েছি আমরা। তো এখন বর্তমান যারা আসে মালয়েশিয়াতে, তারা তো মানে এক কথায়, হ্যাঁ, নানির বাড়িতে আসে। এক কথায় নানির বাড়ি বলতে গেলেই চলে। হ্যাঁ, এই যে আমার একটা বস যাচ্ছে। হ্যাঁ, আসলে বস ডাকলে সবাই খুশি হয়। যারা কামলা হয় তারাও, হ্যাঁ, যদি বলি যে ও বস, হ্যাঁ, তা তারাও একটু খুশি হয়। তো অবশ্য কথা তো মানে বেলাইনে গেল। আচ্ছা, যাই হোক, মানে বলতেছিলাম যে আসলে
নতুন অবস্থায় আসলে হতাশ হওয়া যাবে না। আর বর্তমানে আসলে তো মানে বাঙালি ভাই ব্রাদারের অভাব নাই। তারা হ্যাঁ একজন আরেকজনকে সাপোর্ট দিতে পারে। হ্যাঁ, কোনো এখন বর্তমানের জন্য কোনো সমস্যাই নাই। আমরা তো কোনো সমস্যা দেখিই না। তো আগের মতো নেই। এখন মালয়েশিয়াতে অনেক পরশ অনেক কলিং হয়ে গেছে, অনেক কলিং আসছে, অনেক কলিংয়ে মানুষজন আসছে। তো এখন বর্তমানের জন্য আমি আর কোনো প্রবলেম দেখি না। তো ভবিষ্যতে যদি কোনো সময় কলিং দেয়, যারা আসবে পাম বাগানে, ঠিক আছে, পাম বাগানও মোটামুটি ভালো। তো যারা অলমোস্ট বাংলাদেশ থেকে কাজ করার অভ্যেস আছে, হ্যাঁ, যারা বাংলাদেশে অনেক খাটনির কাজ করতে পারে, অবশ্য তাদের জন্য অনেকটাই সুবিধার হবে, অনেকটাই সুবিধার হবে। কেননা কাজ করা অভ্যাস যদি থাকে তাদের জন্য অনেকটাই সুবিধা হয়ে যায়। আর যারা ইয়াং জেনারেশন, মানে ইয়াং জেনারেশন যারা, তারা স্কুল জীবন শেষ করে চিন্তা ভাবনা করতেছে যে আমরা মালয়েশিয়াতে যাব, হ্যাঁ, তাদের জন্যে মার্কেট, মানে রেস্টুরেন্ট, দোকানপাট এইগুলোর ভিতরে তাদের জন্য একটু ভালো হয়। কারণ ইয়াং জেনারেশন যারা কাজ করার অভ্যাস নেই, তারা যদি হট করে যদি পাম বাগানে আসে, তো একটু কষ্টের সম্মুখীন হওয়া লাগবে। কারণ পাম বাগানে কাজগুলো অনেক হার্ড কাজ। হ্যাঁ, কার ভাগ্যে যে কোন কাজ পড়বে এটা তো বলা যায় না। তো আমার ভিডিওটা যদিও লম্বা হবে, আপনারা আমার কথাগুলি শুনবেন। আমার ভিডিওটা আপনারা মন থেকে শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমার ভিডিওর ভিতরে অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন, অনেকটাই আপনাদের জন্য সহজ হয়ে যাবে। হ্যাঁ, আসলে বাগান অনেকটাই সুন্দর বাগান, ঠিক আছে, বাগানের চেহারা সুন্দর, হাইওয়ে, হ্যাঁ, মেইন রোডের পাশাপাশি এই বাগান। তো আমি ক্যামেরা ধরছি, অবশ্য গাড়ি যাচ্ছে, গাড়ি দেখা যাবে যে, ঠিক আছে। তো বাগানগুলি অনেক সুন্দর। আমি ভিডিও শুরুতেই বলছি যে আমি এই স্টেজের মতো খুবই কম মিলে, আমার কন্ট্যাক্ট বেশ কয়েক জায়গায় আছে। তো সব জায়গাতে আমি এই জায়গাটাতে অনেক সুন্দর অনুভব করি। কারণ আপনারা দেখেন, কোনো মানে জঙ্গল নাই, এই স্টেজে জঙ্গল পছন্দই করে না। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা লাইনে লাইনে অনেক দূর পর্যন্ত দেখা যাবে। তো আজকে আমি ভিডিওটা কোনো জুম করি নাই, একেবারে সরাসরি, ঠিক আছে, ন্যাচারাল ভিডিও করি আমি। মাঝে মাঝে আমি অন্যের ভিডিও দেখি যে কাইট কুট করি একবারে সাইটিয়ে সুইটিয়ে, হ্যাঁ, ভালো ভালো এটা ওটা লাগাই। তা আমি এটা করি না, ডাইরেক্টলি আমি মানে দেখানোর চেষ্টা করি সব কিছু। তো আমার কথাতে, আমার মানে ইয়াতে যদি কোনো ডিস্টার্ব হয়, তো এটা আপনারা ভিডিওটা দেখার পরে একটা করে কমেন্ট করে দিবেন। যদি ভালো লাগে তাও একটা কমেন্ট করবেন, খারাপ লাগলে তাও একটা কমেন্ট করবেন। মানে একটা কমেন্টে আপনারা যে কোনো একটা কিছু লিখলে আমার সুবিধা হবে, আমার বুঝতে সুবিধা হয়ে যাবে যে আসলে কোনো প্রবলেম হলো কি না। আরও যদি কিছু জানার থাকে, মানে মালয়েশিয়ার কোনো নিউজ, যদি কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার থাকে, তো সবাই আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন, ভিডিওটা দেখবেন, দেখলেই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো এই যে সাইনবোর্ডটা দেখছেন, এটা হলে গিয়ে এক একটা বাগানের এক একটা নম্বর প্লেট, মানে সাইনবোর্ড, ঠিক আছে। এটা হলো গিয়া মানে বাগানের নম্বর দেওয়া আছে। তো বাগানের যদি নম্বর দেওয়া না থাকে, যেমন এটা হলো 2004 সালের বাগান, ঠিক আছে, 2004 সালের বাগান, বাগানের নম্বর হলো এ, মানে ব্লক নাম্বার এ, ঠিক আছে। তো এইভাবেই বাগান তারা
চিনে অথবা বাগান খুঁজে পাওয়া খুবই সহজ। আর যদি বাগানে কোনো নম্বর প্লেট মানে সাইনবোর্ড না থাকে, তাইলে কোন জায়গায় কাজ করবে, কোন জায়গায় কি করবে, হ্যাঁ, সকালবেলায় ফেঁকা সেঁকা বাইতে যাবে, তাদের বুঝতে খুব কষ্ট হবে। সব কিছু অলমোস্ট আপনাদেরকে বলে দিলাম। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে সবাই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর কমেন্ট বক্সে আপনার ভালো মন্দ মতামতটা জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত কি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।